ইতিহাসবিদগণ হযরত নূহ আলাইহিস সালামের বংশ ও নসবনামা বলেছেন। নূহ ইবনে লা ইবনে মুতাশ ও সালেহ ইবনে আখনুক ইবনে ইয়ারুক ইবনে মাহলাইল ইবনে কিনান ইবনে আনুশ ইবনে শিশ ইবনে আদম আলাইহিস সালাম। যদিও ঐতিহাসিকগণ এবং তাওরাত এনে শুদ্ধ মেনে নিয়েছে, কিন্তু এর বিশুদ্ধতা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। ইবনে জারির ও অন্যদের মতে হযরত নূহ আলাইহিস সালামের জন্ম হয় হযরত আদম আলাইহিস সালাম এর উফাতের 26 বছর পর। আহলে কিতাবদের মতে হযরত আদম আলাইহিস সালাম এর ওফাতের পর থেকে হযরত নূহ আলাইহিস সালামের জন্মের পরবর্তী সময়ের দূরত্ব 146 বছর। ইবনে হিব্বান রাহমাতুল্লাহ ও এর মতে হযরত আদম আলাইহিস সালাম এর ওফাত ও হযরত নূহ আলাইহিস সালামের জন্মের পরবর্তী 10 যুগের ব্যবধান ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আদম আলাইহিস সালাম ও হযরত নূহ আলাইহিস সালামের মাঝখানে ব্যবধান ছিল 10 যুগের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুগ সমূহের মধ্যে আমি আর আমার যুগই সর্বোত্তম যুগ। হাদিসে বর্ণিত যুগ দ্বারা যদি মানব গোষ্ঠীকে বোঝানো হয়ে থাকে, তাহলে 10 যুগ হবে 10 প্রজন্ম, আর 10 প্রজন্ম হবে কয়েক হাজার বছর। আল্লাহই সর্বাধিক জ্ঞাত। হযরত নূহ আলাইহিস সালামের আবির্ভাবের সময়কাল হযরত শীশ ও ইদ্রিস আলাইহিস সালামের পরে পৃথিবীতে যখন মূর্তি ও শয়তানের পূজা শুরু হয়ে গেল, মানুষ যখন বিভ্রান্তির চরম পর্যায়ে পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা মেহেরবানি করে মানুষের হেদায়েতের জন্য হযরত নূহ আলাইহিস সালামকে রাসূল হিসেবে প্রেরণ করেন। বিশ্ববাসীর কাছে তিনি সর্বপ্রথম রাসূল। হযরত নূহ আলাইহিস সালাম যখন নবুয়তের দায়িত্ব লাভ করেন, তখন তার বয়স কত ছিল এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেন 50 বছর, কেউ বলেন 350 বছর, আবার কারো মতে 480 বছর। তৃতীয় অভিমতটি ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলাইহির। পবিত্র কুরআনে হযরত নূহ আলাইহিস সালাম পবিত্র কোরআন কারিমে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা সংক্ষিপ্ত ও বিস্তারিত মোট 43 জায়গায় এসেছে, কিন্তু ঘটনার বিস্তারিত গুরুত্বপূর্ণ বিবরণ শুধু সূরা আরাফ, সূরা হুদ, সূরা মুমিনুন, সূরা শুআরা, সূরা কামার ও সূরা নূহের মধ্যে বর্ণনা করা হয়েছে, আর তাই আমাদের মূল আলোচ্য বিষয়। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, আমি তো নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে, এবং সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের প্রধানরা বলল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। তিনি বলেন, হে সম্প্রদায়, আমাতে কোনো ভ্রান্তি নেই। আমি তো জগৎসমূহের প্রতিপালকের রাসূল। আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং তোমাদের সৎ উপদেশ দিচ্ছি। আর তোমরা যা জানো না, আমি তা আল্লাহর কাছ থেকে জানি। তোমরা কি বিস্মিত হচ্ছ? তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে, যাতে সে তোমাদের সতর্ক করে। তোমরা সাবধান হও এবং তোমরা অনুকম্পা লাভ করো। এরপর তারা তাকে মিথ্যাবাদী বলে। তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল আমি তাদের উদ্ধার করি, এবং যারা আমার নির্দেশ প্রত্যাখ্যান করেছিল তাদেরকে নিমজ্জিত করি। তারা ছিল এক অন্ধ সম্প্রদায়। সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, আমি তো নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী, যাতে তোমরা আল্লাহ ছাড়া অপর কিছুর ইবাদত না করো। আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিবসের শাস্তির আশঙ্কা করি। তার সম্প্রদায়ের প্রধানরা যারা ছিল কাফের, তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতোই মানুষ দেখছি। আমরা তো দেখছি অনুধাবন না করে তোমার অনুসরণ করছে তারাই, যারা আমাদের মধ্যে অধম, এবং আমরা আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না।
বরং আমরা তোমাদের মিথ্যাবাদী মনে করি। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ দান করে থাকেন, অথচ এ বিষয়ে তোমরা জ্ঞানশূন্য হও, আমি কি এ বিষয়ে তোমাদের বাধ্য করতে পারি? তোমরা এটা অপছন্দ করো। হে আমার সম্প্রদায়, এর পরিবর্তে আমি তোমাদের কাছে ধনসম্পদ চাই না। আমার পারিশ্রমিক তো আল্লাহরই কাছে। মুমিনদেরকে তাড়িয়ে দেওয়া আমার কাছে নয়। তারা নিশ্চিতভাবে তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে, কিন্তু আমি দেখছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। হে আমার সম্প্রদায়, আমি যদি তাদের তাড়িয়ে দেই, তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে? তবুও কি তোমরা চিন্তা করো না? আমি তোমাদের বলি না, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আর না অদৃশ্য সম্বন্ধে আমি অবগত, এবং আমি এটাও বলি না আমি ফেরেশতা। তোমাদের দৃষ্টিতে যারা হেয় তাদের সম্বন্ধে আমি বলি, আল্লাহ তাদের কখনোই কল্যাণ দান করবেন না। তাদের অন্তরে যা আছে তা আল্লাহ ভালোভাবেই অবগত। তাহলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হব। তারা বলল, হে নূহ, তুমি আমাদের সঙ্গে বিতণ্ডা করছো, তুমি বিতঙ্গা করছো আমাদের সঙ্গে অতিমাত্রায়। সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা আনয়ন করো। তিনি বললেন, ইচ্ছা করলে আল্লাহই তা তোমাদের কাছে উপস্থিত করবেন এবং তোমরা তাকে ব্যর্থ করতে পারবে না। আমি তোমাদের উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপরে উপকারে আসবে না। যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করতে চান, তিনি তোমাদের প্রতিপালক এবং তারই কাছে তোমরা প্রত্যাবর্তন করবে। তারা কি বলে, এটা সে রচনা করেছে? বলুন, আমি যদি এটা রচনা করে থাকি, তবে আমি এর অপরাধের জন্য দায়ী হব। তোমরা যে অপরাধ করছো তার জন্য আমরা দায়ী নই। নূহের প্রতি প্রত্যাদেশ হয়েছিল, যারা ঈমান এনেছে তারা ছাড়া কোন সম্প্রদায়ের অন্য কেউ কখনো ঈমান আনবে না। সুতরাং তারা যা করে তার জন্য আপনি রাগ করবেন না। আপনি আমার তত্ত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ করুন, এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের সম্পর্কে আপনি আমাকে কিছু বলবেন না, তারা তো নিমজ্জিত হবে। তিনি নৌকা নির্মাণ করতে লাগলেন, এবং যখনই তার সম্প্রদায়ের প্রধানরা তার কাছ দিয়ে যেত তাকে উপহাস করত। তিনি বলতেন, তোমরা যদি আমাকে উপহাস করো, তবে আমরাও তোমাদের উপহাস করব, যেমন তোমরা উপহাস করছো, এবং তোমরা অচিরেই জানতে পারবে কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর কার উপর আপতিত হবে স্থায়ী শাস্তি। অবশেষে যখন আমার আদেশ আসলো এবং উনুন উতলে উঠল, আমি বললাম, এতে উঠিয়ে নাও প্রত্যেক প্রাণীর যুগল, যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়েছে। তারা ছাড়া তোমার পরিবার পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। তার সঙ্গে ঈমান এনেছিল অল্প কয়েকজন। তিনি বললেন, এতে আরোহণ করো আল্লাহর নামে, এর গতি ও স্থিতি। আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। পর্বত প্রমাণ প্রমাণ তরঙ্গের মধ্যে তা তাদের নিয়ে বয়ে চলল। নূহ আলাইহিস সালাম তার পুত্র, যে তাদের সাথে পৃথক ছিল, তাকে আহ্বান করে বললেন, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফিরদের সাথী হইও না। সে বলল, আমি এমন এক পর্বতে আশ্রয় নেব যা আমাকে প্লাবন হতে রক্ষা করবে। তিনি বললেন, আজ আল্লাহর বিধান থেকে রক্ষা করার কেউ নেই, যাকে আল্লাহ দয়া করবেন সে ছাড়া। এরপর তরঙ্গ তাদেরকে বিচ্ছিন্ন করে দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হলো। এরপর বলা হলো, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করে লও। হে আকাশ, ক্ষান্ত হও। এরপর বন্যা প্রশমিত হলো এবং কার্য সমাপ্ত হলো। নৌকা যদি পাহাড়ের উপর স্থির হলো এবং বলা হলো, জালিম সম্প্রদায় ধ্বংস হোক। নূহ তার প্রতিপালককে সম্বোধন করে বলল, হে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারভুক্ত এবং
আমার প্রতিশ্রুতি সত্য এবং আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। তিনি বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হও না। তিনি বললেন, হে আমার প্রতিপালক, যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে যাতে আমাকে অনুরোধ না করি, এজন্য আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা সাবধান হয়ে হবে না? তার সম্প্রদায়ের প্রধানরা যারা কুফরি করছিল তারা বলল, এ তো তোমাদের মতো একজনই মানুষ, সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতা পাঠাতেন। আমাদের তো আমাদের পূর্বপুরুষদের সময়ে এরূপ ঘটেছে বলে শুনিনি। এ তো এমন এক লোক যাকে পাগলামি পেয়ে বসেছে। সুতরাং এর সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। নূহ আলাইহিস সালাম বলেছেন, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। এরপর আমি তার কাছে ওহী পাঠালাম, তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো। এরপর যখন আমার আদেশ আসবে ও উনুন চোলা উতলে উঠবে তখন তাতে নৌযানে উঠিয়ে নিও। প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমাদের পরিবার পরিজনকে, যাদের মধ্যে বিরুদ্ধে আগে সিদ্ধান্ত হয়েছে তাদের সম্পর্কে তুমি কিছু বলবে না, তারা তো নিমজ্জিত হবে। যখন তুমি ও তোমার সাথীরা নৌযানে আসন গ্রহণ করবে তখন বলবে, সকল প্রশংসা আল্লাহরই, যিনি আমাদের উদ্ধার করেছেন জালিম সম্প্রদায় থেকে। আরো বলবে, হে আমার প্রতিপালক, আমাকে এমন ভাবে অবতরণ করান যা হবে কল্যাণকর, আর আপনি শ্রেষ্ঠ অবতরণকারী, এতে অবশ্যই নির্দেশনা রয়েছে। আমি তো তাদের পরীক্ষা করেছিলাম। নূহের সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন, নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল। যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব আল্লাহকে ভয় করো এবং আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের কাছেই আছে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ ইতর জনেরা তোমার অনুসরণ করেছে? নূহ আলাইহিস বললেন, তারা কি করত তা আমার জানা নেই, তাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকের কাজ। যদি তোমরা বুঝতে, মুমিনগণকে তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়, আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, তুমি যদি নির্বৃত্ত না হও তবে তুমি অবশ্যই প্রস্তরাঘাতে নিহতদের শামিল হবে। নূহ বললেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে অস্বীকার করছে। সুতরাং আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গে যে সকল মুমিন আছে তাদেরকে রক্ষা করো। অতএব আমি তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদের রক্ষা করলাম বোঝাইকৃত নৌযানে, আর বাকিদের ডুবিয়ে দিলাম। এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আর আপনার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।